বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত যারা সাধারণ জনগণ তারা মনে করছে যে ভারতের মিলিটারি দ্বারা, ভারতের সামরিক বাহিনী দ্বারা, বোমারু বিমান দ্বারা, ভারতের ট্যাঙ্ক দ্বারা, কোনো কিছু দ্বারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধ্বংস করা সম্ভব নয়। দ্বিতীয়ত মানে নরেন্দ্র মোদী, অজিত দোভাল কিংবা অন্যান্য যে সমস্ত শক্তিধর মানুষদের কথা আমরা এখন এই মুহূর্তে জানি, তাদের কোনো কূটকৌশল দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধ্বংস করা সম্ভব নয়। ডক্টর ইউনূসের শক্তি, তার অসুরতা, তার শক্তিমত্তা এত বেশি যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস, জুডিশিয়ারি সার্ভিস এবং ইন্ডিয়ার 130 কোটি মানুষ ইউনূসের একটা পশমও ছিঁড়তে পারবে না। এই হলো একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যাটা হলো যে এখন ভারত কি করবে। গত 1 বছর ধরে ভারত যে চেষ্টা করেছে, তারা সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে এখন তারা দেবতাদের আশ্রয় নিয়েছে। যজ্ঞ, আগের দিনে যেটি হতো, যুদ্ধ করার আগে সেই রাজারা যজ্ঞ করতেন। এখন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপসারণ করার জন্য যজ্ঞ শুরু করেছে এবং সেই যজ্ঞ দুর্গা পূজার মাধ্যমে শুরু হলো। তো এখন এবারে যে দুর্গা পূজা, সেই দুর্গা পূজায় যে ইউনূসকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে দেবী দুর্গার পায়ের নিচে, এবং আমি দেখিনি একজাক্টলি, কিন্তু ছবিটা যেভাবে আসছে এটা ভীষণ রকম আপত্তিকর। এতে করে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার, ভারতের যারা জনগণ, পশ্চিমবঙ্গের যারা জনগণ, তাদের ক্রোধ, ক্ষোভ, ঘৃণা সব কিছু উপচে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে। এবং এটা ব্যক্তি ইউনূস নয়, এটা বলতে গেলে সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের মানচিত্রের উপর তাদের এই ক্ষোভ জন্ম নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে বিপ্লবীরা আছেন, তার সমর্থক যারা রয়েছেন এবং এই মুহূর্তে তাকে যারা সমর্থন দিচ্ছেন, বিএনপি সমর্থন দিচ্ছে, জামাত সমর্থন দিচ্ছে, এনসিপি সমর্থন দিচ্ছেন, তাদের সবাইকে এখন ভারতের জনগণ শ্রেণী শত্রু মনে করে এই পূজা এবং পার্বণ তারা শুরু করেছেন।